This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এবার 2023-এ টেটে যে পাশের হার সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন মাত্র 2.47% পাশের হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত পাশ করত, এবার এত কম কেন? তাহলে কি আগে জল মেশানো হতো, নাকি এবার চেপে দেওয়া হয়েছে, নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার? এই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। টেটের এই যে 2 পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2 কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হলো? সুকান্ত মজুমদার নিজে মাস্টারমশাই ছিলেন এবং এখন শিক্ষামন্ত্রী। তো এই লজিক নিয়ে কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চলে? উনি যখন মাস্টারমশাই ছিলেন তখন কি সমস্ত ক্ষেত্রে আগের পরীক্ষায় কত পার্সেন্টেজ পাস করেছে আর এখনকার পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী পাস করছে সেইটা মিলিয়ে তারপরেতে ফল প্রকাশ করতেন? এরকম অবৈজ্ঞানিক অবাস্তব কথা কারা বলতে পারে? অর্ধশিক্ষিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা বক্তব্য রাখে। শিক্ষিত লোকরা ভারতবর্ষের যে কোনো পরীক্ষা নিয়ে কখনো আগের বছর আর এই বছর পার্সেন্টেজ কত পাস করলো সেই নিয়ে একটা রাজনৈতিক বক্তব্য তৈরি হতে পারে? আমি জানি না এর পেছনে লজিক কি হিসেবে দেবেন। এবার পরের খবর, অমিত শাহর পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে, কিন্তু কতগুলো পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ধোঁয়াশা বিজেপির ভেতরেই। বৈঠক দলীয় নেতৃত্বের সঙ্গে আজ রাতেই শহরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের যা খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ, তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। জরুরি কাজের জন্য সফরের সময় সেটা কাটছাট হয়েছে, সেই কারণে এই সূচির বদল হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির অন্দরে এই নিয়ে বৈঠক থাকলেও কুণাল ঘোষ তিনি কি দাবি করছেন যে 3টে নয় 2টো পুজোই উদ্বোধন করবেন অমিত শাহ। উত্তর আর দক্ষিণ কলকাতার 2টো পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সন্তোষ মিত্র স্কোয়ার এবং সেবক সংঘের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। ইজেডসিসির পুজো উদ্বোধনে থাকবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সময়ের অভাবে 2টো পুজোই উদ্বোধন করেই ফিরবেন অমিত শাহ, এই দাবি করেছেন সুকান্ত মজুমদার। সময়ে যতটুকু পারমিট করছে, এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন, সময়ের অভাবের জন্য করতে পারছেন না। প্রথমত বিজেপি নিজেদের পুজো বলে ইজেডসিসিতে সল্টলেকে বিধাননগরে যে পুজোটা করে সেটা তো সম্পূর্ণভাবে একটা বেআইনি পুজো। একটা কেন্দ্রীয় সংস্থার জায়গাকে জোর করে নিয়ে, যে কেন্দ্রীয় সংস্থার গঠনতন্ত্রে লেখা আছে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জায়গার জন্য এটা ব্যবহৃত হবে না, এটা হবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সেইখানে একটা দুর্গাপুজো হাঁকিয়ে বসছেন শুধু গায়ের জোরে কেন্দ্রীয় সরকারে আছি বলে। অমিত শাহ সাহস আছে ওটাকে উদ্বোধন করার? তারপর তো ওর এগেনস্টেই হয়ে যাবে মামলা। কি কোন হিসেবে করছেন? সুতরাং এইসব অনেক রকম গন্ডগোল আছে বিজেপির অভ্যন্তরে, বিজেপির মধ্যেই। আর কোন জায়গায় গিয়ে অমিত শাহ কি করবেন এখন দেখা যাক।